হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমরা চলে যাব আর বোম্বেতে। আজকে হলো 23শে মে, মে মাসের 23 তারিখ, শনিবার। আর অনেক দিন এবারে ছিলাম এখানে দেশে। দেশে বলতে দেশে অনেক দিন ছিলাম এইবারে। তো 1 মাসের কাছাকাছি বলতে গেলে, কোনো দিনও এরকম থাকিনি এতদিন। আর আজকে চলে যাব অনেক দিন পর, মানে একটু মানে সবাইকে আপনজনকে ছেড়ে। আপনজন বলতে সব মন্দিরের সবাই আপনজনই বলতে গেলে। তো তাদেরকে ছেড়ে আজকে চলে যাব মানে বাইরে। আর অনেক দূরই বলতে গেলে, বোম্বে মানে অনেক দূর, অনেক দূর আমাদের, মানে অনেক দূর লাগে। তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, মল্লিকার মন খারাপ। মল্লিকা বাপের বাড়ি, মানে বাপের বাড়ি গিয়েছে দুবার, একবার ছিল কতদিন মতো, আবার মায়াপুর থেকে এসে বাপের বাড়ি 2 দিন কাটিয়ে এসেছে। তবু বলেনি বাপের বাড়ির একটা আলাদাই আনন্দ। তো মল্লিকারও মনটা খারাপ হয়ে গেছে। তা আর তো কী করবো, আর যেতেই হবে, সেখানেই আমাদের সব কিছু বলতে গেলে। তো এখানেও হচ্ছে যে মাঝে মাঝে তো আসা হয়। তো এখন হচ্ছে যে মল্লিকা রান্না করছে, সব নিয়ে যেতে হবে কিছু। আর প্রসাদও পেয়ে যাবো, আমরা দুপুরে বেরিয়ে যাব, ট্রেনে যাব। ট্রেনের টিকিট আছে এবারে। ট্রেনে যাওয়া মানেই সব বেঁধে বেঁধে নিয়ে যেতে হবে। আর ফ্লাইটে এলে কিছুই আনতে হয়নি খাওয়ার জিনিস। আর ট্রেনে যাওয়ার একটা আলাদাই আনন্দ, মানে ট্রেনে বসে সব খেতে খেতেও ভালো লাগে। খেতে বলতে সব টুকটাক জিনিস খেতে খেতে যাওয়া, এই সব ভালো লাগে। তো এর মধ্যে একটা আলাদাই আনন্দ হয়। তো মল্লিকা এখন রান্না করছে। আর কি গরম গরম, মানে কি বলবো, বৃষ্টি আর হয়নি, প্রচুর গরম, সকাল সকালই এত গরম। তো আমি একটু মন্দিরের দিকে যাব, বাল্যভোগ উঠবে, আর একটু প্রসাদ আনতে যাবো, তারপরে ভগবানের দর্শন করিয়ে দেবো তোমাদেরকে। তো এইদিকে এই যে মল্লিকা রান্না করছে, আজকে হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজা। আর ওইদিকে অন্য হচ্ছে এই, আর হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা করবে। আর এইটা দুপুরে প্রসাদ পেয়ে যাওয়া হবে। আর এই যে আলু ভাজা হবে, আলু ভাজা হবে, এইটা টেনে নিয়ে যেতে হবে। সুজি হবে, আর রুটি হবে, তো অনেক কিছুই হবে বলতে গেলে। তো মল্লিকা এখন রান্না করছে, সকাল সকাল রান্না করে নিচ্ছে গরম বলে। তো বাইরে এই নিচে এলাম, প্রচুর হাওয়া দিচ্ছে। তো বৃষ্টি না হলেও হাওয়াটা দিচ্ছে সকালবেলা। আর সকালবেলা বলতে সারাদিনই বলতে গেলে হাওয়া দেয়। নিচে আসলেই জানা যায়, ঘরের মধ্যে হাওয়াটা বোঝা যায়নি। ঘরের মধ্যে তো বেশি গরম, নিচে সকাল সকাল হাওয়া দিচ্ছে। আর এই যে মন্দিরের দিকে যাচ্ছি একটু। আর এই সব ছেড়ে ছুড়ে আবার চলে যেতে হবে দূর দেশে, আপনজনকে ছেড়ে, আমাদের ঘর বাড়ি ছেড়ে, গাছপালা সব ছেড়ে সব চলে যেতে হবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কেন কি হাওয়া দেয় খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, হাওয়াটা কীরকম দিচ্ছে, গাছপালা দেখলেই বোঝা যায় যে হাওয়াটা দিচ্ছে কত সুন্দর। আর এই যে আমার ফুল গাছ, আমাদের বলতে গেলে রাধা গোবিন্দ দেবের সব সেবা হয়। ফুল গাছগুলো, ফুল তোলা হয়নি আজকে, অনেক ফুল ফুটেছে। তো এইসব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে আজকে। মন মন খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের প্রভু তো মন্দিরেই থাকে বেশিরভাগ, তার বেশি মন খারাপ হয়ে যায়, কেন কি সে সবসময় সেবা করে ওইখানে। তো তার বেশি মন খারাপ হয়ে যায়। আর মল্লিকার কেন কি এই প্রথম, মানে নতুন নতুন বিয়ে হলে সবারই মন খারাপ হয়ে যায়, বাপের বাড়ি আর এসব। তো আর আমাদের এই যে ঘরটা ভালো করে দেখা যায়নি, গাছপালা ভর্তি হয়ে গেছে, দূর থেকে দেখাতে হবে। আর সব সময় আমরা এই যে ঘর থেকে বলতে গেলে এই মন্দির দর্শন করতাম, সব সময় মঙ্গল আরতির আওয়াজ পেতাম। না, মঙ্গল আরতি আসি মাঝে মাঝে, কিন্তু না আসলেও আওয়াজটা শুনতে পেতাম কানে। আর এই যে আমাদের এখান থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অনেকবার দেখিয়েছি আমাদের এই ঘরটাকে, দেশের বাড়ি। अंगानि
আজকে আমরা চলে যাব আর শেষের মতন লাস্ট মানে রাধা গোবিন্দ দেবের দর্শন করে দিচ্ছি এখন। এই পুরুষোত্তম মাসে ভগবানের দর্শন করুন সবাই, আর সবাইয়ের মঙ্গল হবে। আমাদের রাধা গোবিন্দ দেবের দর্শন করুন। মহাপ্রভু জগন্নাথ, হে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমার বৌদি এসেছে আর আমরা চলে যাব বলে দেখা করতে এলো। আর বৌদিদের ঘরে গিয়েছিলাম, তখন সবার সঙ্গে দেখা হয়েছিল। আর বৌদি আবার মানে কিছু জিনিস নিয়ে এলো, আমাদেরকে নিয়ে যেতে মানে নিয়ে যাবো যে জিনিসগুলো দিতে এলো আর দেখা করতে এলো। আবার চলে যাবে, গরম বলে চলে যাবে। সেই জন্য আমি বলি বৌদিকে একটু দেখাই। আমার বৌদি কিরকম, বৌদি মায়ের মতন ভালোবাসে আমাদেরকে। আর কি বলে বৌদি আমার মায়ের মতন। তো মা হচ্ছে যে মা আছে, মায়ের মা আসতে চায়নি, মায়ের শরীর ভালো নেই বলে আসে। তো এই যে পেটি গোছ হয়ে গেছে আর প্রসাদও পেয়ে নিচ্ছি। এখন হচ্ছে গাড়ি আসলেই তারপরে আমরা চলে যাবো। আর হচ্ছে এখন বাজে দুপুরে 1টা, আর প্রসাদের পেয়েই আর হচ্ছে সব গোছ হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর হচ্ছে ট্রেন লেট আছে, অনেক লেট। আর বাইরে প্রচুর রোদ, প্রচুর রোদ, গরম মাসে এরকম। তো এই যে আমরা রেডি হয়েছি আর মনিকার মা পালিয়ে যাচ্ছে, দেখাবো বলে পালিয়ে যাচ্ছে। মধুর দেখে যাবে, আচ্ছা তাহলে ওখানেই রেখে দেবো। তো এই যে আমাদের সব বের করছে এখন নিয়ে যাওয়ার জন্য। এই যে মল্লিকার মা দেখাবে নি, হ্যাঁ থাও ওইটা, হ্যাঁ। তো আমরা এখন ওই যে ব্যাগ ট্যাগ নিয়ে মন্দিরের কাছে যাচ্ছি। আর মন্দিরে হচ্ছে যে সবার সঙ্গে দেখা করে তারপরে যাব। এখন ভগবানের শয়ন দিয়ে দিচ্ছে, দুপুর হয়ে গেছে। তো এখন ভগবানকে আর দর্শন করা নেবে নি, সকালে দর্শন করে দিচ্ছি। তো এখন প্রচুর রোদ, গরম। এই যে গাড়ি চলে এসেছে আমাদের। তো এই যে গাড়ি চলে এসেছে আর আমাদের সবাই এগিয়ে গেছে। তো এই যে আমাদেরকে মানে সবাই আমরা চলে যাব বলে সবাই দেখতে এসছে, যে আমাদের জন্য অপেক্ষা করছে। দুপুরে প্রসাদ পেয়েছো তোমরা? প্রসাদ পাওনি এখনো? আচ্ছা, এই যে আমাদেরকে এগিয়ে দিতে আসলে মানে সবাই একটু মন খারাপ করছে, যে বলছে আবার আসবে, আবার। হ্যাঁ, রোদ চলো চলো চলো, রোদে রোদে ভাজা হয়ে যাবে, রোদে সব ভাজা হয়ে যাবে। হরে কৃষ্ণ, কি বলছে? হরে কৃষ্ণ, জয় জয় জয়। শ্রীলাটং খালায়ে তো নৃসিংহ ভারত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, ওহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিন শরণং প্রপদে। হরে জয় জগদীশ হরে। তো আমরা চলে এসেছি এই যে খড়গপুর স্টেশনে। আর খড়গপুর স্টেশনে এসেছি, প্রচুর গরম লাগছে, পাখার হাওয়াও কাজ হয়নি, প্রচুর গরম লাগছে। ট্রেন লেট, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা নয়, কত ঘন্টা, 24 মিনিট। তো এখনও মানে আমাদেরকে 1 ঘন্টা বসতে হবে এইখানে স্টেশনে। তো খড়গপুর স্টেশনে ট্রেনে বসলে তারপরে শান্তি পাবো, কেন কি ট্রেনটা এসি ট্রেন। তো আর হাওড়াতে গেলেও হাওড়ায় ট্রেনে বসলে হাওড়া অনেক দূর হয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে ঘাটাল থেকে খড়গপুরটা সামনে, সেই জন্য আমরা খড়গপুর স্টেশনেই চলে এসেছি। ওই যে সবাই বসে আছে, এই যে লু চলছে, লু, আর কেউ মানে পাখা কিছু কাজ করছে না, সবাই বসে আছে। এরা আবার সেই এই পাখাগুলো চালিয়ে হাওয়া খাচ্ছে 3 জনে। এই যে গীতাঞ্জলি বোম্বে থেকে কালকে ছেড়েছে, আর হচ্ছে আজকে দুপুর 3:15 এই পৌঁছালো খড়গপুরে। আর এই ট্রেনটা সকাল 10:30টার টাইম আসার। আর কত লেট, তাহলে ট্রেনগুলো সব লেট, এত
এত লেট হচ্ছে কি বলবো, আমাদেরও যাওয়ার ট্রেন কত লেট হবে তার ঠিক নেই। এটা তো আসার ট্রেন। হ্যাঁ, এসিওয়ালা চলে গেছে আগের দিকে। হ্যাঁ, আর একটু পরেই ট্রেন চলে আসবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন, লাল হয়ে গেছে গরম, মুখটা লাল হয়ে গেছে। তো এই যে গীতাঞ্জলি ঢুকছে, ঢোলে ঢোলে ঘুমিয়ে এসছে। আমাদের বুককে এত ঠান্ডা দিয়েছে, মানে ঠান্ডা মানে বরফ পাঠিয়ে গেছে, ঘাম দিয়ে দিচ্ছে, সোনুকে ঘাম দিচ্ছে, সবাইকে ঘাম দিয়ে দিচ্ছে, মাথায় পুরো একবারে জল ভর্তি হয়ে গেছে। এই যে আমরা এখন রাত্রে প্রসাদ পেলাম, এখন রাত্রি 8:30, আর ঠান্ডা লাগছে বলে যে চাদর গায়ে দিচ্ছে আমাদের। তো প্রসাদ পাওয়া গেছে, যেগুলো এনেছিলাম রুটি সবজি সব পেয়ে এখন এবারে পুরো রাত বিশ্রাম করব। আর তারপরে এখনও ট্রেনে আজকে রাত, কালকে এখন কোথায় পৌঁছাবো তার ঠিক নেই। ট্রেন সবসময় অনেক ট্রেন লেট হচ্ছে, এই ট্রেনটাও কত লেট হবে তার ঠিক নেই। যাই হোক, এখন হচ্ছে যে বিশ্রাম করে নিই একটু, কালকে আবার সকালবেলা। তো বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। তো আমরা আজকে নামবো, কালকে চেপেছিলাম। তো আজকে এখন সকাল 8টা না 8:30 বাজতে যায়, এখন নাগপুর আসবে। আর আমরা একটু নাগপুরে স্টেশনে একটু দাঁড়াবো, সিধা হবো। ট্রেনে বসে আছি, একটু নিচে নেমে পাটা সিধা করবো। এক ট্রেনে বসে আছি বলতে গেলে। তো এখন বাইরে রোদ বেরিয়েছে, ট্রেনে তো গরম বোঝা যায়নি, এসি আছে, বাইরে কীরকম গরম কি জানি। তো আমাদের দুটো বুড়ি এজেন্ট লুকিয়ে আছে, জব করছে। বাইরে রোদটা কীরকম এসছে। আমি নামবো, চলো নামবে নাকি নাগপুরে? চলো, নাগপুর চলে এসছে, আসেন। আমরা এই যে নাগপুর স্টেশনে একটু নেমেছি, একটু পা চলাচলি করছি। নাগপুর স্টেশনে একটু বেশি এখানে দাঁড়ায়, বাইরে গরম আছে এখানে। বন্ধুরা, আর আমরা এই যে দেশ থেকে বোম্বে চলে এসেছি, আর আজকে হলো 3 দিন হয়ে গেছে। আর আমি ভিডিওটা শেষ করেই নিই, কেন কি আমি শনিবারে ভিডিওটা শুরু করেছি। শনিবারে সকাল থেকেই বলতে গেলে ভিডিও শুরু করেছি, যেদিন আমরা বোম্বেতে আসবো। আর তারপরে রবিবারে তো ভিডিও করিনি বলতে গেলে, করেছি একটু। ট্রেনেতে আর কি ভিডিও করব, বাইরের কিছু দেখানো যায়নি। কাজটা এতটাই মানে এসি কাজ, এসিটাই ছিল, কাজটা নেই, ঝাপড়া, সেই জন্য বাইরের সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো সেই জন্য কালকেও বেশি ভিডিও করিনি, আর আজকে আমি বলি একটু ভিডিও করে ভিডিওটা শেষ করে দেবো। তো আজকে আমরা কালকে রাত্রি হয়ে গেছে, 12:30 রাত্রি হয়ে গেছিলো আমরা এখানে আসতে। আর হচ্ছে একদম সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, আর গরম ছিল, তো সেই জন্য। তো যতই এসি ট্রেন হোক, আমরা মানে দেশ থেকে এসেছি, আর খড়গপুরে এতটাই গরম লাগছিল, সেখানে 1 ঘন্টা বসেছিলাম, ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল। তো সেই জন্য একটু মানে গরমটা বেশি লেগে গেছিলো। তো যাই হোক, আজকে এই যে সকাল থেকে আবার হচ্ছে যে সব কাজ হলো। আর তোমরা তো জানো, আমরা দেশে গেলে, দেশে এবারে বেশি দিন ছিলাম, আর বেশি দিন থাকলেই ঘরের অবস্থা কি হবে। তো পুরো ঘর দুয়ার নোংরা হয়ে গেছে। আর আমার তুলসী গাছ ছাদে আছে, আমি দেখতেও যাইনি। আমাদের প্রভু গেছিলো, সকালেই দেখতে গিয়েছিল, বলে একদম সব গাছ শুকিয়ে গেছে। একটা যাই হোক, তুলসী মহারানী নিয়ে এসে আমাদের সকালের একটু পুজো হয়েছে, আর হচ্ছে যে গোপীনাথের পুজো হয়ে গেছে। সবাই হচ্ছে যে প্রসাদ পেয়ে, যে আজকে হয়েছিল ডালিয়ার খিচুড়ি, আর প্রসাদ পেয়ে এখন হচ্ছে ভোগ রান্না হবে। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, আর কাপড় জামা সব গোছ করতে হবে। গোছ করে তারপরে হচ্ছে যে, তো এখন হচ্ছে যে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। আর মল্লিকা এসেছিলো খিচুড়ি গাছ করতে, তো সেই জন্য। আর হচ্ছে আমি বলি আজকে সেরকম ভিডিও বেশি করবো নি, একটু ভিডিও করে তারপরে শেষ করে দেবো। আর
ছেলেকে বৌমাকে বাজারে পাঠিয়েছি, আর ওরা বাজার করে আনলে তারপরে ভোগ রান্না হবে। একদম সিম্পল রান্না হবে। আজকে রান্নার আর কিছু শেয়ার করবো না, আজকে ভোগ দর্শন করে দেবো আর আমাদের গোপীনাথের দর্শন করে দেবো। অনেকদিন তোমরা দর্শন পাওনি, আর পুরুষোত্তম মাস চলছে এখন, 1 মাস ব্রত, আর হচ্ছে সব মানে ভগবানের যতটা দর্শন করবে ততটাই ভালো। আর তখন তো ওরা বাজার করে আনুক, তারপরে রান্না হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই যে আমাদের তাড়াতাড়ি করে গোপীনাথের আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর তাড়াতাড়ির মধ্যে এইগুলোই রান্না হয়েছে আজকে। অন্য আর একদম বতের সব রান্না, আলু মাখা, আলু আর কাঁচকলা, আর রুটি হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লবণ, জল, ছাঁচ আর ডাল সেদ্ধ, আর আলু আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে পোস্ত। তো এইটাই আজকে দুপুরের ভোগ। আর আমাদের গোপীনাথের দর্শন করা না হয়নি অনেক দিন তোমাদেরকে, এখন দর্শন করে নিন। আজকে গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে, আর এখন প্রচুর গরম, সেই জন্য এরকম সিঙ্গার। খুব সুন্দর লাগছে গোপীনাথকে, তোমরা ভালো করে দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, আর আমাদের গাছগুলোও শেয়ার করিনি, আর ঘর দুয়ার কিছু শেয়ার করিনি। ঘর দুয়ার তো নোংরা হয়েছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। তো আমি হচ্ছে যে কি শপিং করে এনেছি সব অন্য ভিডিও করব। আর গাছপালা সব যেগুলো শুকিয়ে গেছে সব আমি কাটিং করব, আবার হচ্ছে যে পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজকে ভিডিওটা রেখে দিয়ে মানে আজকে অনেকটাই বড় হয়ে যাবে, 3 দিন ধরে ভিডিওটা করছি। তো ভোগ দর্শন করিয়ে দিয়েছি, এখন সবাই প্রসাদ পাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। 3 দিন ধরে ভিডিওটা যে করছি। আর এই যে আমরা দেশ থেকে এসেছি, এবারে বেশি দিন ছিলাম, আর সব আপনজনকে ছেড়ে দূর দেশে চলে এসেছি। এইটাই আমাদের অনেক দূর দেশ বলতে গেলে, তো অনেকটা দূর বলতে গেলে। তো সেই জন্য সব প্রথম একটু মন খারাপ হয়ে যায় সব আপনজনকে ছেড়ে আসলে। তো মল্লিকার তো মন খারাপ, মল্লিকার বেশি মন খারাপ হয়, কেন কি ওর বাবা মা মানে যে যার বাবা মাকে ছেড়ে আসলে সবারই মন খারাপ হয়ে যায়। তো আমারও প্রথম এরকম বিয়ের পরে হতো, কাঁদতাম। তো এখন আর অতটা হয়নি, মানে তবু মনে পড়ে। তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।